রাজ্যের সমস্ত যুবক ভাই এবং বোন শিক্ষিত যারা পড়াশোনা জানে, লেখাপড়া জানে, তাদের কাছে তাদের বড় ভাই মোফাক্কেরুল ইসলামের আবেদন আছে। রাজ্যের সমস্ত ভিডিওটা সবাই শেয়ার করবেন, যাতে করে আমার শিক্ষিত ভাই বোন যারা আছে তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়। আমি মোফাক্কেরুল ইসলাম, কলকাতা হাইকোর্টের আইনজীবী। আমাকে অনেক সময় বিভিন্ন রকম মিটিংয়ে দেখেছেন, মামলার কাজে দেখেছেন, বাইরে রাজ্যের সাইবার ক্রাইমের মামলা থেকে শুরু করে এনডিপিএস মামলা, বিভিন্ন রকম মামলায় গিয়ে রাজ্যের মানুষকে বিভিন্ন জায়গা থেকে আইনের সাহায্য করে থাকি। এইরকম পরিস্থিতিতে আমার যুবক ভাই বোন পুরো রাজ্যের, গোটা রাজ্যের, পশ্চিম বাংলার, ফ্রম আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বর্ধমান, বুঝতে পারলেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, সমস্ত জেলার প্রত্যেকটা মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক আছে। এবং আমার এই সমস্ত যুবক ভাই বোন শিক্ষিত মানুষ, এক কথায় যুবক ভাই বোন এবং শিক্ষিত মানুষ যারা আছে, তারা পুরুষ হোক আর মহিলা হোক, এই বর্তমান দিনে গোটা রাজ্যে এসআইআর এর নাম করে রাজ্যের প্রত্যেকটা খেটে খাওয়া গরিব মানুষ, শিক্ষিত মানুষ যারা, তাদের ভুল ত্রুটি কম। এবার খেটে খাওয়া গরিব মানুষ বিভিন্ন রকম নামের কারণে, বিভিন্ন রকম ভুলের কারণে, ডেট অফ বার্থ, নাম, এটা ওইটা যেটা সেটা, 2002 নাম আছে কিনা, 2003 নাম আছে কিনা, তোর বাপের নাম এখানে এরকম, ওখানে ওইরকম, তোর বাপের কটা বাচ্চা কাচ্চা, তো বিভিন্ন রকম নাম নিয়ে এসআইআর নিয়ে মানুষ একটা ভীত সন্ত্রস্ত এবং বিভিন্ন রকম দুশ্চিন্তার মধ্যে আছে। আমার যুবক ভাই বোনদের প্রতি অনুরোধ এই যে, আপনি শিক্ষিত মানুষ, পড়ালেখা জানেন, আপনার এলাকাতে যে মানুষগুলো বিপদে আছে এই মুহূর্তে কাগজপত্র নিয়ে ইনকাম কি করবে, কাগজপত্র ব্যাগে করে এর বাড়ি ওর বাড়ি হন্য হয়ে ঘুরছে, বিএলও, এএলও, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস ঘুরে মাথা খারাপ করে কাদা কাদা করে দিয়েছে। তারপরেও সারাদিন কাগজপত্র ব্যাগে করে পোটলা করে ঘুরে নিয়ে রাত্রে বাড়িতে গিয়ে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় ঘুমাচ্ছে, কি হবে, কেন হলো, কি করবে না করবে। বিভিন্ন মানুষ এই জিনিসটাকে আবার আতঙ্কিত করার জন্য এই ডিটেনশন ক্যাম্পে যাবে, এই করবে সেই করবে, বিভিন্ন রকম ঘটনা বা রটনা রটাচ্ছে। লাস্ট এবং শেষ মুদ্রা কথা হলো এই যে, আমার যুবক ভাই বোনদের কাছে জোড়হাত করে অনুরোধ, জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান যেই হো না কেন, আমার ছোট ভাই বোন যারা আছে, বড় দাদার মতো আমি অনুরোধ করছি, এই সময় ছিছি ঘিনঘিন নাক ছিটকানো না করে গরিব মানুষগুলোর কাগজপত্র দেখে বিএলওর সাথে কথা বলে সুন্দর সুষ্ঠুভাবে যাতে তার